রব যার হাতে হলো ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে জুড়ে বলুন তো ক্ষমতা কার? সেই ক্ষমতাধর আল্লাহ, তিনি ডেকে বলছেন আর রহমান, পরম করুণাময়। তিনি কত বড় পরম করুণাময় তার বর্ণনা দিতে গিয়ে সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের কথা টেনে আনলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই সেখানে অনেকে গিয়েছেন, অথবা কেউ যদি না জানা আগামী দিনে যাওয়ার চেষ্টা করবেন। মক্কা থেকে 350 কিলোমিটারের রাস্তা, নতুন রাস্তা ধরে 350 কিলোমিটারের রাস্তা, মদিনার থেকে কিছু কম। নাম তার হলো বদরের প্রান্তর। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে এখানে অবস্থান করছিলেন, কিন্তু ভালো থাকতে দিল না, ভালো থাকতে দেয় না। তার নাম ছিল আবু জাহেল। জোরে বলেন নাম কি? আবু জাহেল। ভালো থাকতে দেয় না, তার নাম হলো আবু জাহেল। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে মুসলমান ভালো থাকতে পারে না, থাকতে দেওয়া হয় না, এই ধরনের আবু জাহেলের গ্রুপ আছে কিনা? পৃথিবীতে ইতিহাস কায়েম হয়ে গেল। দাঈল আল্লাহর কাজ যারা করে তারা কখনো শান্তিতে থাকতে পারে? মক্কি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি ছিল, কিন্তু সেই জীবনটা তিনি আনন্দে প্রথম অবস্থায় কাটাতে পারেনি। যখন মক্কা বিজয় হলো, বিজয়ের পূর্ব মুহূর্তে রাসূল অনেক টেনশন করছিলেন, মন মস্তিষ্ক অনেক বেভুর ছিল টেনশনের ভিতরে। জাতির মানুষদের কথা খুব বেশি বেশি মনে পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি যখন মক্কাবাসীদের জন্য খুব চিন্তিত ছিলেন, আল্লাহ বলেন, নবী আমার, আপনজনদের জন্য আর চিন্তা করার প্রয়োজন নাই। যেই ভূমি থেকে আপনি মদিনায় আসছেন, অচিরেই সেই ভূমি, ওই ভূমিকে আপনার নিকটস্থ করে দিব, মক্কাকে আমি বিজয় দান করে দিব। দলিল আসেনি? জোরে কোন দলিল আছে? দলিল সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হয়ে যাবে, আপনি তখন দেখবেন যারা আপনারে কষ্ট দিয়েছিল, খুব ভালো করে বুঝেন, আপনি দেখবেন যারা আপনাকে কষ্ট দিয়েছিল তাদের মধ্য থেকে ওয়ারাআইতান নাস, মানুষের মধ্য থেকে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আপনার ধর্ম গ্রহণ করবে, ইসলাম নামক ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। গোটা বিশ্ববাসী আজ তাকিয়ে আছে সেই দিনটার প্রতি। নিঃসন্দেহে আপনারা চোখের পানি ছেড়েছিলেন যেই জাতির জন্য, সেই জাতি হলো ফিলিস্তিন। কথা বলেন না কেন? জেরুজালেমের মুসলমানদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে রুনাজারি করেছিলেন।